দোষী সাব্যস্ত হলে শেখ শাহজাহান সাজা পাক, ভাই তৃণমূল কংগ্রেসের যুব নেতা আলমগীর। উত্তর 24 পরগনার বসিরহাটের সন্দেশখালী 1 নম্বর ব্লকের সরবেড়িয়া আগালহাটি গ্রাম পঞ্চায়েতের নেজার থানার আকঞ্জিপাড়া এখন খবরের শিরোনামে। সন্দেশখালীর তৃণমূল নেতা বেতাজ বাদশা শেখ শাহজাহান কোথায়? 4 দিন কেটে যাওয়ার পরও অধারা, মোবাইলের সুইচ বন্ধ। তার ভাই শেখ আলমগীর সন্দেশখালী 1 নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। তিনি বলেন, আমাদের পরিবার ভয়ে সন্ত্রস্ত হয়ে রয়েছে। ছোট ছোট বাচ্চা কান্নাকাটি করছে, স্কুলে যেতে তারা ভয় পাচ্ছে। এমনকি গৃহশিক্ষকরা বাড়িতে আসছেন না। সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার পরিবার, বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। বারবার বলা হচ্ছে শেখ শাহজাহান বাংলাদেশে, কিন্তু কেন্দ্রীয় সীমান্তরক্ষী বাহিনী তারা পাহারা দেয়। তারা দেখুক সীমান্ত পেরিয়ে কিভাবে বাংলাদেশে যাবে। আবার কখনো বলা হচ্ছে তৃণমূল নেতার বাড়িতে ভাত খাওয়া দাওয়া করছে, কোথায় ঘুরে বেড়াচ্ছে, তাদের মোবাইল ফোনে মেসেজ আসছে। তাহলে তারাই তো সব জানে, আমরা কি করে বলবো? চলতি মাসের 5ই জানুয়ারি সেদিনকে আমরা বাড়িতে ছিলাম না, হঠাৎ একটি গাড়ি এসে গেটে তালা ভাঙতে শুরু করলো। ভয় পেয়ে পারিচারিকা সহ অন্যান্য লোক এই খবর অনুগামীদের কাছে পৌঁছতে মারধর, হেনস্থা, ভাঙচুর করেছে। এটা কাম্য নয়, এটা করা উচিত হয়নি। প্রশাসনের উপরে আমাদের আস্থা আছে, আইনের পথে চলছে। উপযুক্ত তদন্ত করে দোষী সাব্যস্ত হলে সে সাজা পাক। কিন্তু যেসব দুর্নীতির কথা বলা হচ্ছে আদৌ শেখ শাহজাহান জড়িত নয়। কেন এখানে বিস্তীর্ণ অঞ্চল মৎস্য চাষের উপর নির্ভরশীল, আমরা মাছ চাষ করে জীবিকা নির্বাহ করি। যেসব দুর্নীতির কথা বলা হচ্ছে সবই ভিত্তিহীন। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন এবং সেই সঙ্গে আমাদের এই খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। দেখুন, আমি কেন এই কথাটা আপনি এই এলাকার যে কোনো মানুষকে শুনলে তারা একই উত্তর দেবে যে হ্যাঁ, এটা উনি রাজনৈতিক শিকার। কারণ এলাকার মানুষ ওনাকে ভীষণভাবে ভালোবাসে এবং উনি সর্বদা সব সময় মানুষের পাশে থেকে কাজ করে, এটা আমি যতদূর জানি। এবার তারপরে আমি চিরতরে জানি যে আমাদের এখানে ফিশারি এলাকা, আমরা মাছের সঙ্গে জড়িত। আর এখানে কিন্তু ধান চাষ খুব কম হয়, বা আমাদের যে কোনো রকমভাবে কোনো চাল মিল বা আমরা কোনো ডিলারশিপ বা আমাদের ভাইবার মধ্যে আমাদের পরিবারের গোট পরিবারের কারোর কোনো চাল কল বা ডিলিয়ারি এরকম কিছু তকমা থাকলে হয়তো সেটাও একটা জায়গা দিয়ে ভাবা যেত যে এখানে কোনো গড় মিল হতে পারে, হয়তো সেটা ভাইয়ের ওপরাটা আমার ব্যক্তিগতভাবে সন্দেহ হয়তো তৈরি হতো। কিন্তু তাও না। তারপরে আমার মনে আর একটা প্রশ্ন জেগেছে যে ভাই সবে কয়েকদিন আগে মৎস্য প্রাণী সম্পদের কর্মদক্ষ হলো, যদি ওই পদটা অনেকদিন হোল্ড করতো, তাহলে ওখানে যদি কোনো গড় মিল বা কি অ্যাকচুয়ালি ইডি কি নিয়ে এসছিল, মানে তদন্তটা কিসের স্বার্থে, সেই জিনিসটা কিন্তু আমরা একেবারে কোনো রকম ভাবে এখনো পর্যন্ত বুঝতে পারছি না। এরকম পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে তারপরে আর একটা জিনিস, যখন বসিরহাটে শুভেন্দু অধিকারীরা এসছিল, তারা যখন মানুষের সামনে অনেক বড়াই করে বলেছিল যে শেখ শাহজাহানের টোটাল যা বায়োডাটা তার শিকুচি সব আমাদের হাতে, ওকে খুব তাড়াতাড়ি ব্যবস্থা করা হবে। তার কয়েকদিন পরে যখন ইডি সিবিআই এসছে, তা এই কথাগুলোর মধ্যে দিয়ে যা ঘটছে বা কবে ঘটবে, মানে বিজেপিরা মানে অ্যাডভান্স যে বলে দিচ্ছে, এই বলে দেওয়ার মারফতে আমরা মনে করি যে এটা রাজনৈতিক প্রতিহিংসা বা রাজনৈতিকভাবে তাকে চাপার চেষ্টা করা হচ্ছে। দেখুন, আমি তো ভাইয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, তার পাইনি। পরে আমাকে অনেকে প্রশ্ন করছেন যে আপনি থানায় গিয়েছিলেন বা থানায় এফআইআর করেননি কেন ভাইকে, সেটা নিয়েও আমি ভেবেছি যে থানায় যাওয়া উচিত কিনা। তারপরে আমি একটা বিশ্বাসে আমি এখনো দাঁড়িয়ে যে ইডি সিবিআই আসবে বলে যখন হুঙ্কার ছাড়া হচ্ছে, তার কয়েকদিন পরে ইডি সিবিআই আসছে। ঠিক তদ্রূপভাবে তারা বলছে বাংলাদেশে আছে, তারা বলছে, আবার কখনো বলছে হাজী সিদ্দিকের বাড়ি আছে, কখনো বলছে এলাকায় কোন জায়গায় কি দিয়ে ভাত খাচ্ছে তারা বলছে। মানে কোনো প্রশাসনিকভাবে কিন্তু আমাদের কাছে তথ্য নেই। অতএব তারা যখন এতগুলো কিছু বলছে, আর যা বলছে ইডি সিবিআই আসবে, এসে যাচ্ছে, অতএব তাদের কথায় আমি ভর করে যে দাদা মনে হয় এলাকায় আছে। আর যদি বাংলাদেশে যাওয়ার কথা বলেন, আমি মনে করি বাংলাদেশের বিষয়টা নিয়ে
এটা কিন্তু যারা বলছেন, যারা এই তকমাটা ডাকছেন, তাদের দিকে কিন্তু এই আমূলটা যায়। কারণ আমরা সবাই জানি ভারতীয় নাগরিক হিসেবে ভারতবর্ষের যারা বা বর্ডার সিকিউরিটি ফোর্স, আমরা বিএসএফ যারা আছে, তারা কিন্তু কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত। অতএব নিশ্চয় কেন্দ্রীয় নিয়ন্ত্রিতে তারা চলে। অতএব যদি শেখ শাহজাহান বর্ডার ক্রস করে বাংলাদেশে পালিয়ে যায়, সেখানে কি একটা কথা প্রশ্ন চিহ্ন ওঠে না যে তারা সুবিধা করে দিলে তবে শেখ শাহজাহান বাংলাদেশে যেতে পারবে? অতএব সবকিছু মিলিয়ে আমার মনে হয় এটা রাজনৈতিক তরজা, আর রাজনৈতিক কারণে তাকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সব কিছুর বিষয়ের ওপরে আমরা আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমি মনে করি যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা কোনোভাবে ঘটা কাম্য ছিল না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি মনে করি আইনি সর্বসহায়তা করার প্রয়োজন আছে বা ছিল। তদ্রূপভাবে মানুষের মধ্যে একটা যে আশঙ্কা ছিল, যে বসিরহাটের বক্তব্যের উপরে সব মিলিয়ে কিন্তু একটা রাজনৈতিক তরজা সহ সব কিছু মিলিয়ে একটা এখানে সন্দেহের লেশ আমাদের পরিবারের তরফ থেকে যেরকম হচ্ছে, তদ্রূপভাবে ঠিক এলাকার মানুষজনেরও একই অবস্থা। যে ঘটনাটা ওই দিনকে ঘটেছিল, আমি আমি বলে বলে আমার মুখ ব্যথা হয়ে যাচ্ছে। আমি অনেকবার প্রত্যেকের বলেছি যে ওই মুহূর্তে আমার পরিবার বাড়ি ছিল না, আমিও ছিলাম না, আমি মসজিদে নামাজে গিয়েছিলাম। সেখান থেকে আসতে আমার কিছু বয়োজ্যেষ্ঠ কাকারা বাধা দিয়েছে যে বাবা যাসনি, পরে যাবি। তারপরে আমি যখন বাড়িতে এসে যখন স্বাভাবিক পরিবেশ দেখে আমি আমার পরিবারকে নিয়ে বাড়িতে নিয়ে এসেছি। এমতো অবস্থায় আমি মনে করি যে এই জিনিসটা যেটা ঘটেছে, গ্রামবাসীদের যাদের আমার চেনা মুখ, আমি যারা ভিডিওতে যাদেরকে দেখেছি, অনেককে আমি প্রশ্ন করেছি যে তোমরা এই ঘটনাটা ঘটালে কেন। তারা বলতে চাইছে যে অনেকগুলো গাড়ি এসছিল, সব গাড়ি কিন্তু রাস্তার উপরে ছিল, শুধুমাত্র একটা গাড়ি যেটা বাড়ির ভিতরে ঢোকানো হয়েছিল। এবং তারা সন্দেহ করেছিল হয়তো যখন তালা ভাঙছিল যে তালা ভেঙে যদি কোনো টাকা পয়সা বাড়ির মধ্যে ঢুকিয়ে দিয়ে ছবি করে তাকে ফাঁসানো হয়, ঠিক এইরকম সব মিলে তারা একটা আশঙ্কা করে কিন্তু এই ঘটনাটা ঘটেছে। তাদেরও দাবি এলাকাবাসী যে ইডি, সিবিআই বা আমরা পরিবারের তরফ থেকেও, যদি যেহেতু সে একটা মৎস্য প্রাণী সম্পদ কর্মদক্ষ, সেহেতু তার তো পালানোর কোনো জায়গা বা তাকে কোনো অভাবে তাকে ডাকা হলে যে যাবে না, এরকম কোনো জায়গা আমরা ভেবে পাচ্ছি না। অবশ্যই আমার মনে হয় করতো, কারণ তাকে যদি নোটিশ করে ডাকতো যে আপনি আপনার যে তকমা এখন লাগানো হচ্ছে যে খাদ্য বা ওই আপনার যে রেশন দুর্নীতির মামলা, তাকে যে তকমা দেওয়া হচ্ছে যে এই রেশন দুর্নীতির জন্য আপনাকে আপনার কাছে জানা বোঝা করবো, আপনি আসুন, দেখুন, আপনার সঙ্গে আমরা কথা বলবো, অবশ্যই তিনি আমার মনে হয় সর্বরকম সাহায্য করতেন। তারপরেও যদি তিনি সেই জায়গায় না যেতেন, তিনি যদি আমি মনে করি যে তাকে তদন্তের সাথে ডাকার পরেও তিনি যদি সেই জায়গায় ইগনোর করতেন, না যেতেন, তারপরে ইডি, সিবিআই আসলে মানুষের এই জিনিসটা মনে হতো না যে শাহজাহান শেখ নিশ্চয়ই যায়নি, মানে সে ভীতস্ত, তাই তার বাড়িতে ইডি এসছে। আতঙ্কে বলতে আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে দুটো, আর শুধু আমার বাড়িতে নয়, আমার আর এক ভাইয়ের বাড়িতেও দুটো বাচ্চা আছে। আর একটা ভাই ও দুদিন ছিল, যেভাবে ইডি বা রিপোর্টাররা বারবার এসে বিরক্ত করছে, বাচ্চারা কান্নাকাটি করছে, বাড়ির সামনে পুলিশ পিকেট বসানো আছে, সবকিছু মিলিয়ে ওরা মনে হয় ওরা আবার ওদের মামার বাড়ি টাড়ি চলে গেছে। আমার এক ভাই ডাক্তার, তিনি আছেন, সকালবেলা বেরিয়েছেন, ওর বাচ্চারাও আছে। এরা মোটে স্কুলে যেতে চাইছে না, যে যাবো না, বাইরে মানুষ, পুলিশ, লোকজন সবকিছু মিলিয়ে। আমার বাড়িতে আমার স্ত্রী আছে, তার শরীরটা শারীরিকভাবে অসুস্থ। সবকিছু মিলিয়ে মোটামুটি যারা গৃহ শিক্ষক আছে তারা বাড়িতে এসে পড়াশুনো করায়, তারাও ভয়ে আসছে না। মানে প্রচুর বাচ্চাদের পড়াশুনোটা নিয়ে ক্ষতি হচ্ছে। আর সবকিছু মিলিয়ে একদিকে প্রশ্ন উঠছে শেখ শাহজাহান অধরা কোথায় আছেন, সবকিছু মিলিয়ে আমরা খুব চিন্তিত, যে বিষয়টা নিয়ে আমরা খুবই চিন্তিত। অবশ্যই আমরা মনে করি আইনের পথে চলবে, আইনকে আমরা শ্রদ্ধা জানিয়ে শুধু একটা অনুরোধ করব, সর্বসাধারণ মানুষ তথা সমস্ত প্রশাসনের যারা আধিকারিক, যারা দায়িত্ব নিয়ে এই
কেসটাকে ইনভেস্টিগেশন করছেন। আমি শুধু বলবো আপনারা দেখবেন যেন সঠিক তদন্তটা হয়। নিশ্চয়ই যদি সে সাজা প্রাপ্তি হয় বা সে যদি দোষের দোষী হয়, অবশ্যই সে সাজা পাবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আমরা সঠিক তদন্ত চাইছি এবং প্রশাসনের ওপরেই আস্থা রাখছি।